এক বৌদ্ধ সন্ন্যাসীকে তার এক শিষ্য জিজ্ঞেস করলেন, গুরুদেব, অলসতা আমাদের জীবনে কি ক্ষতি করে আর এটা থেকে বেরোনোর উপায় কি? গুরুদেব বললেন, অলসতা এমন একটা জিনিস যা আমাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। এটা আমাদের সাকসেসের গ্রোথকে স্লো করে দেয় এবং আমরা অনেক সময় অলসতার জন্য নিজের স্বপ্নকে অ্যাচিভ করতে পারি না। গুরুদেব বললেন, আজকে আমি 5টা টিপসের কথা বলবো যেগুলো আমাদের অলসতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। নাম্বার 1, অলসতা কাটিয়ে উঠতে আমাদের সঠিক লক্ষ্য স্থির করতে হবে। যতক্ষণ না আমাদের একটা সঠিক লক্ষ্য থাকবে ততক্ষণ কিন্তু আমরা কাজ করার জন্য সঠিক মোটিভেশন পাবো না। আর আমরা যদি কাজ করার জন্য সঠিক মোটিভেশন না পাই, অলসতা আমাদের ঘিরে ধরবে। তাই আমাদের সবার প্রথম নিজেকে এই প্রশ্ন করা উচিত যে আমাদের সঠিক গোল সেট করা আছে কিনা। যদি করা না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গোল সেট করা উচিত। নাম্বার 2, গুরুদেব বললেন 2 নম্বর টিপটা হলো কঠিন কাজকে দিনের শুরুতে করা। আমরা যদি দিনের শুরুতে, যখন আমাদের এনার্জি সবচেয়ে বেশি থাকে, সেই সময়গুলো সহজ এবং ছোটোখাটো কাজ করার পেছনে নষ্ট করে দিই, তাহলে যখন কঠিন কাজ করার সময় আসবে তখন আমাদের এনার্জি বেঁচে থাকবে না আর আমরা সেই কাজগুলো পরের দিনের জন্য ফেলে রেখে দেব। আর এইভাবে যখন আমাদের কাজ জমতে থাকবে তখন আমাদের মন এত বিশাল কাজের ভান্ডার দেখে সেগুলো করতে চাইবে না, অলস হয়ে যাবে। তাই আমাদের দিনের শুরুতে, যখন আমাদের এনার্জি সবচেয়ে বেশি থাকে, তখন সবচেয়ে কঠিন কাজগুলো করে নেওয়া উচিত। নাম্বার 3, যে কোনো কাজ কমপ্লিট করার জন্য একটা সময়সীমা আমাদের সেট করে রাখতে হবে এবং শুধু সেটা মাইন্ডের লেভেলে থাকলে হবে না, সেটা কোথাও লিখে চোখের সামনে রাখতে হবে, যাতে বারবার আমাদের মধ্যে সেটাকে দেখে সেই কাজটা শেষ করার একটা আর্জেন্সি তৈরি হয়। আমাদের সামনে যদি একটা কাজ শেষ করার সময়সীমা বাধা না থাকে, আমাদের মাইন্ড অলস হয়ে সেই কাজটাকে পরের দিন করার জন্য ফেলে রাখতে চায়। অলসতাকে দূর করতে হলে আমাদের কিন্তু প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের একটা সময়সীমা নির্ধারণ করে রাখতে হবে। নাম্বার 4, গুরুদেব বললেন 4 নম্বর টিপটা হলো আমাদের শরীর যাতে সুস্থ থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অলসতার পেছনে অনেক সময় শারীরিক অসুস্থতাও থাকে। আমাদের শরীর যদি সুস্থ না থাকে আমাদের কিন্তু কোনো কাজ করতেই ইচ্ছে করে না। এর জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে, পুষ্টিযুক্ত খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুম যাতে আমাদের হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং নাম্বার 5 নম্বর টিপটা হলো আমরা যখন কোনো কাজ করতে বসবো কিংবা পড়াশোনা করতে বসবো তখন সেই রিলেটেড সব জিনিস আমাদের কাছাকাছি রাখতে হবে। কারণ আমাদের কাজ করতে বসে কিংবা পড়াশোনা করতে বসে যদি বারবার উঠতে হয় কিছু আনার জন্য, তাহলে কিন্তু সেটা আমাদের ফোকাস নষ্ট করে দেবে। একবার ফোকাস নষ্ট হয়ে গেলে আবার বসে ফোকাস করতে অনেক এনার্জি লাগবে, আর বারবার এটা ঘটলে আমাদের মাইন্ড বোর হয়ে যাবে আর সেই কাজটা করতে চাইবে না। খেয়াল করে দেখবে একটা কাজের মাঝে বা পড়াশোনার মাঝে বারবার ডিস্ট্র্যাকশন আসলে আমরা অনেক সময় সেই কাজটা বা পড়াটা সেদিন না করে পরের দিনের জন্য রেখে দিই। আমাদের মধ্যে অলসতা তৈরি হয়ে যায়। তাই আমাদের কাজের বা পড়াশোনার জায়গার আশেপাশে সেই সময়ের জন্য যা যা জিনিস দরকারি সেগুলো অর্গানাইজড ওয়েতে রাখা উচিত, যাতে আমরা একভাবে নিজের কাজে বা পড়াশোনায় ফোকাস করতে পারি আর অলসতাকে সুযোগই না দিই আমাদের ওপর নিজের আধিপত্য বিস্তার করার জন্য। তো বন্ধুরা, আপনারা নিজেরা অলসতা দূর করার জন্য কোন কোন স্টেপ গ্রহণ করেন কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দিন।